রেবা পিসি মারা গেছে, খবরটা কয়েকদিন আগেই পেয়েছি। তখন থেকেই মনে হচ্ছিল কিছু লিখি, কারণ রেবা পিসির সঙ্গে আমার কিশোরীবেলার কিছু কিছু অদ্ভুত অনুভূতি জড়িয়ে আছে। রেবা পিসি আমার বাবার জ্যাঠতুতো বোন। আজকের চোখে দেখলে যথেষ্ট দূরের সম্পর্ক, যদিও সেরকমটা মনে হয়নি কোনো দিনই। দুর্গাপুরে যে গ্রামে আমাদের পৈতৃক ভিটে, সেখানে আমার দাদুদের 8 ভাইয়ের বাড়ি পাশাপাশি, একটা ছোট পাড়াকে ঘিরে। তার মধ্যে আবার আমার দাদু আর ফুলদাদু মানে রেবা পিসির বাবার বাড়ি দুটো একেবারে পাশাপাশি। মাঝখানে নিচু মতো পাঁচিলের গায়ে গেট দিয়ে অনবরত দুবারির যাতায়াত। আমার ঠাকুমা আর রেবা পিসির মা এই দুই জায়ের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। যে সময়ের কথা বলছি, মানে আমাদের স্কুল বেলায় শীতের ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়াটা ছিল একটা দারুণ আকর্ষণের ব্যাপার। কারণ বড়দিনের ছুটিতে রেবা পিসিরা 5 বোন তাদের ছেলে পুলে নিয়ে বাপের বাড়ি চলে আসতো। ফলে তাদের বাড়িতে তো একটা হই হই রই রই ব্যাপার। আর সেই আনন্দে গা ভাসাতে আমিও হাজির হতাম। প্রায় পিঠোপিঠি জনা 10-12 ছেলে মেয়ের একসঙ্গে হুল্লোড় যে কি অসাধারণ অভিজ্ঞতা, যার হয়নি সে কখনো বুঝবে না। ছোট ঘর, টানাটানি সংসার, অপ্রতুল বিছানাপত্র, কিন্তু আনন্দ কোনো অংশে অপ্রতুল ছিল না। এবার এই পিসিদের মধ্যে দুজন ছিল আমার আবার খুব প্রিয়, মঞ্জু পিসি আর রেবা পিসি। তার একটা কারণ অবশ্য, দুজনকেই অসম্ভব সুন্দর দেখতে। ছিপছিপে মাঝারি উচ্চতার ধপধপে ফর্সা রেবা পিসির মধ্যে এমন একটা কমনীয়তা ছিল যে সহজে চোখ ফেরানো যেত না। সারা জীবন কলকাতায় থেকেছে, তাই উচ্চকিত না হলেও মহানগরের পালিশ এবং সপ্রতিভতাও ছিল নজর কাড়া। আমাদের সেই বয়সে যে বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে চর্চা হয়, সেটাও ছিল রেবা পিসিকে ঘিরে। রেবা পিসি সে যুগে নিজের পছন্দে অসবর্ণ বিবাহ করেছিল, ফলে আমাদের রক্ষণশীল পরিবারে বেশ কিছুদিন তার সঙ্গে যোগাযোগও নাকি রাখা হয়নি। পরে অবশ্য সবই ঠিকঠাক হয়ে যায়, কিন্তু আমার কিশোরী বেলার চোখ দিয়ে এই মানুষটিকে দেখতাম বেশ খানিকটা অন্যরকম শ্রদ্ধার চোখে। তার সাজগোজ, কথাবার্তা সবই যেন অন্যরকম লাগলো, নতুন রকম কিছু। হালকা গেরুয়া রঙের একটা শাড়ি পরছে, তার একদিকে সবুজ, অন্যদিকে লাল পাড়। তেমনটি আগে কখনো দেখিনি। রেবা পিসির কাছেই প্রথম শুনেছিলাম একে বলে গঙ্গা যমুনা শাড়ি। ভাই বোনেরা মিলে ফলসা গাছের নিচে যখন পিকনিক হতো, তখন রেবা পিসি নির্ঘাত হাজির। ডিমের ডালনাটা রেঁধে পরিবেশন করে দেওয়ার দায়িত্ব স্বেচ্ছায় ঘাড়ে নিয়ে। হাসি খুশি মানুষ, অনর্গল নানা গল্প, আর সেই গল্পে নিজেই হেসে গড়িয়ে যাওয়া। এই ছোট্ট ঘটনা একটা বলি। রেবা পিসির মেয়ে ছিল রশ্মি, প্রায় আমারই বয়সী। সে চলে গেছে আরো অনেক দিন আগে। এক বছর শীতে রশ্মির মাথায় দেখি ভারী চমৎকার একটা উলের টুপি। সম্ভবত ইয়াদো কি বরাত ছবিতে জিনাত আহমদ সেই রকম টুপি পরেছিল। আমার মফস্বলী চোখে সে এক অভিনব ব্যাপার। দারুণ পছন্দ হয়েছে টুপিটা। 2-4 বার মাথায় নিয়ে দেখেওছি, কিন্তু অন্যের জিনিস তো আর বেশি হাত দেওয়া যায় না। সেদিনও ছিল আমাদের পিকনিক। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমাকে ডাকলো পিসি। তারপর বটুয়া থেকে বার করে ঠিক ওই রকম একখানা হলুদ রঙের টুপি পরিয়ে দিল আমার মাথায়। টুপিটা যে আমার ভালো লেগেছে সেটা খেয়াল করে উল্লা নিয়ে বুনে ফেলেছে টুপি। এরকম কি আজকাল হয়, কিংবা যে এরকম কি করতে পারে কেউ? তাকে কি ভালো না বেশি পারা যায়? তার চলে যাওয়ার খবরে তাই বড্ড মন খারাপও যে হয়। টুপিটা করে দারুণ কায়দা করে একটা ছবি তুলেছিলাম।